কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো, তোমরা যারা যারা রিসেন্ট উচ্চ মাধ্যমিক পাস করেছো, সেই উচ্চ মাধ্যমিক পাস করার পর ভারতীয় রেলে সবচেয়ে সেরা চাকরি কোনটা সেটা আজকে তোমাদেরকে আমি বলবো। যেখানে তুমি এখন বর্তমানে যদি জয়েন করো তাহলে তোমার 50,000 টাকার কাছাকাছি তোমার কিন্তু ইনকাম হবে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটাই যে তুমি যখন জয়েন করবে তখন 8th পে কমিশন কিন্তু বসে যাবে, আর যখন 8th পে কমিশন লাগু হয়ে যাবে তখন কিন্তু এই পার্টিকুলার পোস্টে স্যালারি কিন্তু মোটামুটি হবে 65 থেকে 70,000 টাকা। অর্থাৎ তুমি কেবলমাত্র উচ্চ মাধ্যমিক পাস করেছো, তোমার কোনো রকম অন্য কোনো স্কিল থাকার প্রয়োজনীয়তা নেই, জাস্ট পরীক্ষায় পাস করলেই হবে। কেবলমাত্র 3টে সাবজেক্ট পড়ে তুমি চাকরিটা পেয়ে যেতে পারো এবং যেখানে তোমার হচ্ছে স্টার্টিং স্যালারি 65 থেকে 70,000 টাকা হবে। ইমাজিন করতে পারছো ভারতীয় রেলে এরকম একটা পোস্ট রয়েছে। তো সাবধান হয়ে যাও তোমরা যে এইরকম পোস্টে তুমি কিন্তু চাকরি পেতে পারো, বাট যদি তুমি কাট অফ ক্লিয়ার করো তারপরেও কিন্তু চাকরি না পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। কি ব্যাপারটা চলো এক এক করে জেনে নিই আজকের এই ভিডিওতে। তো যারা যারা রেলে চাকরি করার স্বপ্ন দেখছো, আমি বলতে পারি আজকের ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত এফেক্টিভ এবং অতি অবশ্যই এই পোস্টটাই কিন্তু তোমরা নিজের জান প্রাণ লড়িয়ে দিতে পারো, কারণ এই পোস্টটা একটা অসাধারণ পোস্ট এবং অনেকেরই কিন্তু পছন্দের পোস্ট। সবার প্রথমে বলি, যারা যারা এখনো পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই প্রত্যেকে এক্ষুনি 62 91 95 49 79 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠাতে তোমাদের কাছে অটো জেনারেটেড 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে, 5টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে। তার মধ্যে সবার প্রথমে লেখা আছে রেল গ্রুপ এবং তার নিচে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কটায় ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাবে। রেলের সমস্ত অথেন্টিক ইনফরমেশন, ক্লাসের লিঙ্ক, পিডিএফ, ই নিউজ পেপার, এই সমস্ত জিনিসপত্রগুলো আমি তোমাদের কিন্তু এই গ্রুপের মধ্যে দিয়ে থাকি সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। এই গ্রুপে যুক্ত হতে কোনো রকম টাকা পয়সা লাগবে না, তো অতি অবশ্যই প্রত্যেকে এই গ্রুপে যুক্ত হয়েছে। ঠিক আছে, চলো এবার দেখে নিই বিষয় সম্পর্কিত বিষয়। দেখো, আমি যে পোস্টার কথা বলছি সেখানে তুমি পরিষ্কারভাবে চাকরি পেতে গেলে বাংলায় পরীক্ষা দিতে পারবে। জাস্ট উচ্চ মাধ্যমিক পাস করলে তুমি পরীক্ষায় বসতে পারছো, বাড়ির কাছে পোস্টিং পাবে, কেবলমাত্র 3টে সাবজেক্ট পড়লেই তুমি কিন্তু চাকরি পেয়ে যেতে পারো। সেটা হচ্ছে কি ম্যাথ, রিজনিং এবং জিকে কারেন্ট অ্যাফেয়ার্স। এখানে কোনো রকম কোনো ইংলিশ তোমার লাগবে না, কোনো ইন্টারভিউ হবে না, কোনো টাইপ টেস্ট হবে না, কোনো সাইকোমেট্রিক টেস্ট হবে না। সারাদিনে তোমার হচ্ছে 8 ঘন্টার জব এবং 8 ঘন্টা হয়ে যাওয়ার পর তোমাকে কোনো রকম কোনো পার্সন, তোমার ম্যানেজার থেকে শুরু করে বস থেকে শুরু করে কেউ তোমাকে বিরক্ত করতে পারবে না, কারণ ওই 8 ঘন্টা তোমার ডিউটি টাইম, তার বেশি তোমার কাজ করার প্রয়োজনীয়তা নেই। তোমার পুরোপুরি একটা ইউনিফর্ম থাকবে একটা, এবং তোমার সেফটি, যেহেতু তুমি জায়গায় কাজ করছো তোমার প্রোটেকশনের জন্য কিন্তু আরপিএফ দিয়েও থাকবে। এবং এবারে এর কত শূন্যপদ থাকবে সেটা কিন্তু একটা বড়সড় প্রশ্নের বিষয়। যেই মুহূর্তে শূন্যপদ আসবে সেই মুহূর্তে তোমাদেরকে কিন্তু আমি পরিষ্কারভাবে তোমাদেরকে জানিয়ে দেবো। তো প্রত্যেককে বলবো, দেখো এর আগের বছর এটা কিন্তু অলরেডি ভ্যাকেন্সি বেরিয়েছিল। দেখো এনটিপিসি আন্ডারে এই পোস্টটা পড়ে এবং আন্ডার গ্রাজুয়েট লেভেলের মধ্যে পড়ছে। এনটিপিসি এর আগের বার আন্ডার গ্রাজুয়েট লেভেলে 4টে পোস্ট বেরিয়েছিল, তার মধ্যে সবচেয়ে বেস্ট পোস্ট সেটা হচ্ছে তোমাকে চিফ কমার্শিয়াল কাম সিকিট সুপারভাইজার, তবে সেটা কিন্তু গ্র্যাজুয়েট লেভেলে হয়ে থাকে, এটারই আপার পোস্ট। তবে এর ঠিক লোয়ার পোস্ট তুমি এইচএস পেও পেতে পারো, সেটা হচ্ছে তোমাকে সিসিটিসি অর্থাৎ কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। এটা 2424টা পোস্ট কিন্তু এর আগের বছর বেরিয়েছিল। 2026-এ এটা কতগুলো বেরোবে সেটা এখন দেখার বিষয়। এবার একটা কথা বলি, সিসিটিসি নিয়ে যারা সব এর আগে আমার ভিডিও দেখে নিয়েছো কোনো সমস্যা নেই, তোমাদেরকে আমি একটা কথাই বলবো যে ভাই তুমি আরামসে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তুমি অনেক কিছু জিনিস যেগুলো জানো না সেগুলো জানতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে এবারে তুমি কাট অফ ক্লিয়ার করেও কেন এই পোস্টটায় চাকরি পেতে পারবে না সেটা আমি তোমাকে বলবো। চলো সবার প্রথমে বলবো যে এই পোস্টটা পেতে গেলে তোমাকে কি পরীক্ষা দিতে হবে। তোমাকে বললাম এনটিপিসি পরীক্ষা দিতে হবে, তার জন্য তোমাকে দুটো টায়ারে পরীক্ষা দিতে হবে। নাম্বার 1 সিবিটি 1, নাম্বার 2 হচ্ছে তোমাকে সিবিটি 2। দুটো টায়ারে পরীক্ষার ক্ষেত্রে তোমার হচ্ছে 1/3 নেগেটিভ মার্কিং থাকবে। এখানে 3টে সাবজেক্ট তোমাকে পড়তে হবে বললাম, একটা হচ্ছে ম্যাথ, একটা হচ্ছে রিজনিং, একটা হচ্ছে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স। তো এই যে পার্টটা রয়েছে এই টোটাল মিলিয়ে তোমার 100 নম্বরের পরীক্ষা হবে, 90 মিনিট তোমার টাইম থাকবে এবং 1/3 তোমার নেগেটিভ থাকবে। এখানে তুমি যত মার্কস পেলে তার উপর তোমার হচ্ছে মেরিট নির্বাচিত হয়ে তুমি সিবিটি 2-তে ডাক পাবে। অর্থাৎ এই 100 মধ্যে তুমি যত নাম্বার পাবে সেটা যত নাম্বার পেলে তার উপর বেস করে যে কাট অফটা হবে সেটা তোমার হচ্ছে সিবিটি 2 ক্লিয়ার করার জন্য তোমার সাফিসিয়েন্ট হবে। অর্থাৎ এটা কিন্তু তোমার ফাইনাল কাট অফ নয়। তো ফাইনাল কাট অফ কোনটা? এরপরে তুমি সিবিটি 2 পরীক্ষা দেবে। দেখো সেম সাবজেক্ট ম্যাথ, জিআই, জিকে, সিএ। তো এই যে পার্টটা রয়েছে এখানে তোমার হচ্ছে জাস্ট 5 নাম্বার 10 নাম্বার করে বেড়েছে, মানে টোটাল 120 নাম্বারের পরীক্ষা হচ্ছে, টোটাল 20 নাম্বার তোমার বেড়েছে। বাট এখানেও কিন্তু টাইম তোমার সেম 90 মিনিট রয়েছে, তার মানে এখানে টাইম গেম কাজ করবে। তো পুরোপুরি 1/3 নেগেটিভ মার্কিং এখানেও রয়েছে। তো তুমি এখানে যত মার্কস পাবে সেটাইতেই তোমার হচ্ছে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হয়ে যাবে, ডাইরেক্ট তুমি ডিভিতে ডাক পাবে। এরপর না কোনো টাইপ টেস্ট রয়েছে, না কোনো সাইকোমেট্রিক টেস্ট রয়েছে। এই পোস্টটা হচ্ছে এমনই একটা পোস্ট যে তুমি স্কিল টেস্ট ছাড়াই তুমি কিন্তু চাকরি পেয়ে যেতে পারো, এরকম একটা লেভেলের পোস্ট। আচ্ছা বলে রাখি, এর জন্য কোয়ালিফিকেশন লাগবে কেবলমাত্র 12। তুমি যদি 18 থেকে 30 বছর বয়সের মধ্যে হয়ে থাকো তাহলে ইউআর বা ইডব্লিউএস এর ক্ষেত্রে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। 18 থেকে 33 হলে ওবিসি হলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। 18 থেকে 35 হলে এসসি এসটি হলে তুমি এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা এবার এই বয়স তুমি দেখে নেবে। এবার এই বয়সের ক্ষেত্রে এবার ক্রাইটেরিয়া কি রাখে সেটা অবশ্যই ডিটেল নোটিফিকেশনে বোঝা যাবে। ডিটেল নোটিফিকেশন কবে আসবে যদি তোমাকে বলি, দেখো মোটামুটি ভাবে যেটুকু বোঝা যাচ্ছে যে তোমাদের কিন্তু এবছর অক্টোবর অনওয়ার্ডস তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সি আসার পসিবিলিটি রয়েছে। তো এখন বর্তমানে মে মাস চলছে,
জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 4 মাস তোমার বাকি রয়েছে, তারপরে কিন্তু ভ্যাকেন্সি আসছে। এবার তোমার মনে প্রশ্ন যদি আসে স্যার 4 মাস পরে ভ্যাকেন্সি আছে, আপনি কেন এখন বলছেন? কেন বলছি এই ভিডিওটা পুরো দেখো, তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, কেন বলছি দেখো। এবার তোমাকে বলি যে এখানে B2 মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে। B2 মেডিকেল স্ট্যান্ডার্ড মানে কি? যদি তোমার চশমা থেকে থাকে কোনো সমস্যা নেই, তুমি পরীক্ষায় বসতে পারবে, বাট চশমার পাওয়ার জন্য 4 ডায়াপ্টারে বেশি যেন না হয়। 6/9, 6/12 তোমাকে মানে উইথ অর উইদাউট গ্লাস, মানে তুমি যদি চশমা থেকেও থাকে তুমি পরীক্ষায় বসতে পারবে এবং তুমি এলিজিবল হবে। শুধুমাত্র চশমার পাওয়ার জন্য 4 ডায়াপ্টারে বেশি না হয়, এটা দেখে নেবে। নিয়ার ভিশন টেস্ট তোমার যদি তোমার হচ্ছে যদি কোনো রকম কোনো সামনে তোমার দেখতে অসুবিধা হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু গ্লাস দিয়ে বসতে পারবে। আর এখানে আরেকটা টেস্ট হয়ে থাকে, সেটা তোমাকে বাইনোকুলার ভিশন টেস্ট। এই তিনটে করিয়ে নিও। তুমি যদি এই ক্যাটাগরির মধ্যে পড়ো, তাহলে অবশ্যই কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে। চলো, এরপরে যদি তোমাকে বলি যে মেডিকেল স্ট্যান্ডার্ডের পর যে সিসিটিসি পোস্টটা এলো কোথা থেকে? দেখো বেসিক্যালি এর আগে 2018 আগে তোমার কিন্তু এগুলো টিসি, সিসি, তারপর তোমার হচ্ছে ইসিআরসি, এগুলো আলাদা করে বেরোতো। পরবর্তীকালে 2018 সালে 22শে ফেব্রুয়ারি তোমার হচ্ছে কি এই তিনটে পোস্টকে একসঙ্গে মার্চ করে দেওয়া হয়। দিয়ে কি হয়ে যায়? টিকিট চেকিং, টিসি, কমার্শিয়াল ক্লার্ক, সিসি, এনকোয়ারি কাম রিজার্ভেশন ক্লার্ক, ইসিআরসি, এরা প্রত্যেকে মিলিত হয়ে চলে আসে তোমার কি সিসিটিসি। বোঝা গেল? এই পোস্টের আন্ডারে চলে আসছে। অর্থাৎ তুমি যদি এই পোস্টগুলোতে হোল্ড করো, তাহলে কি কি কাজ থাকবে তোমাকে একবার দেখিয়ে দিই। তুমি এই পোস্টগুলো কিন্তু চাকরি পেতে পারো। দেখো, তুমি যদি টিকিট এক্সামিনার হও, মানে টিকিট চেকিং স্টেশনের মধ্যে দেখবে, স্টেশনের মধ্যে কিছু মানে উর্দি পড়া একজন তোমার হচ্ছে টিকিট চেকার থাকে, তো তাদেরকে বলা হতো তোমাকে টিকিট এক্সামিনার বা টিই। তুমি সেই পোস্ট হোল্ড করতে পারো এই পরীক্ষা দিয়ে। ট্রাভেলিং টিকিট এক্সামিনার মানে এরাও কিন্তু টিকিট চেকই করে, বাট এরা কিন্তু অতি অবশ্যই যে চলন্ত যে সমস্ত মেল এক্সপ্রেসগুলো রয়েছে সেখানে করে। তার মানে এখানে কিন্তু একটা কথা বলে রাখি, যারা টিই হয় তারা কিন্তু টিটিইর কাজ করতে পারবে না। অর্থাৎ যারা স্টেশনে থাকবে তারা কিন্তু সবসময় স্টেশনেই টিকিট চেকিং করতে পারবে, তারা কিন্তু কখনো ট্রাভেলিং জায়গাতে কিন্তু মানে টিকিট চেক করতে পারবে না। আর যারা ট্রাভেলিং জায়গায় টিকিট চেক করতে পারবে, তারা কিন্তু স্টেশনে টিকিট চেক করতে পারবে না। ঠিক আছে? তো তোমার যারা ট্রাভেলিং মানে টিটিই যারা থাকবে, তারা কিন্তু এফআইআর করার ক্ষমতাও কিন্তু তাদের থাকে। নেক্সট হচ্ছে কমার্শিয়াল ক্লার্ক, মানে তুমি যদি দেখবে যে মালগাড়ি যখন চলে, তো সেখানে পার্সেল বা গুডস রেকর্ড এগুলোকে মেনটেন করার জন্য কিছু তোমার হচ্ছে লোকজন থেকে থাকে উর্দি পরা। তো ওই ব্ল্যাক তোমার হচ্ছে ব্লেজার, হোয়াইট প্যান্ট এরা থেকে থাকে। তো তাদের কাজ হচ্ছে তোমাকে সিসি, তুমি এর মধ্যে মানে এন্ট্রি দিতে পারো। নেক্সট হচ্ছে এনকোয়ারি কাম রিজার্ভেশন ক্লার্ক, মানে ইসিআরসি, মানে সোজা কথা তুমি দেখবে যে টিকিট কাটার পর তুমি হঠাৎ করে যাও কোনো একটা এনকোয়ারি মানে সেকশনে, সেখানে গিয়ে বলো যে দাদা অমুক ট্রেনটা কোথায় আসবে, কতক্ষণ লেট আছে, এই সমস্ত আপডেট তোমাদেরকে দিয়ে থাকে। তো এনকোয়ারি রুমে যদি তুমি চাকরি করতে চাও, এই এসির মধ্যে বসে থাকে, তাহলে তোমার কিন্তু এই ইসিআরসি তোমাকে হতে হবে, যেটাও তুমি কিন্তু এই এনটিপিসি দিয়ে তুমি সিসিটিসির আন্ডারে পোস্ট পেলে তুমি কিন্তু এটা পেতে পারো। এছাড়া তোমার হচ্ছে রেকর্ড মেনটেন, ডিআরএম অফিস বা স্টেশন, এটাও তোমার হচ্ছে এখানে কাজ হয়ে থাকে। তো এই হলো তোমার জব প্রোফাইল। আশা করি বুঝতে পেরেছো। যারা আলটিমেটলি মহেন্দ্র সিং ধোনি, অর্থাৎ তোমরা প্রত্যেকেই জানো ইন্ডিয়ার ফেমাস ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি, তিনি যে পার্টিকুলার স্পোর্টস কোটাতে যে পার্টটা পেয়েছিলেন বা যে চাকরিটা পেয়েছিলেন, সেই চাকরিটা কিন্তু তুমি ডাইরেক্টলি রিক্রুটমেন্টের মাধ্যমে পেতে পারো। সেটা হচ্ছে তোমার এই সিসিটিসি এক্সাম অর্থাৎ এনটিপিসি এক্সাম দিয়ে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটাই যে এই এনটিপিসি এক্সাম দেওয়ার পর তুমি এখানে শুধুমাত্র টিসিটিটি নয়, তুমি আলটিমেটলি এর পরবর্তীকালে কিন্তু এই যে তোমার হচ্ছে এনকোয়ারি রুমে যে সমস্ত পার্সনরা থেকে থাকে, যারা টিকিট বুক করে দেয়, যারা টিকিট কেটে দেয়, সেরকম পার্সন হিসেবে কিন্তু তুমি জয়েন করতে পারো। সম্পূর্ণ এসিতে বসে তুমি কিন্তু কাজ করতে পারবে। চলো, এখানে তোমাদের বলে রাখি যে চাকরি পাওয়ার পর তোমাদের কিরকম কি সুবিধা থাকবে। দেখো, তোমাদের ল্যাব থাকবে, মানে লিভ অন এভারেজ পে তুমি 30 দিন পর্যন্ত, মানে 30 দিন পর্যন্ত তুমি লিভ পেতে পারো, মানে তোমার হচ্ছে বছরে। লিভ অন হাফ এভারেজ পে এলএইচএপি, সেটা তোমার হচ্ছে 20 দিন পর্যন্ত পেতে পারো। ক্যাজুয়াল লিভ তোমার হচ্ছে 10 দিন পর্যন্ত পেতে পারো। ন্যাশনাল হলিডে ইন জেনারেল প্রত্যেকটা জোনেতেই মোটামুটি 15 থেকে 16 দিন থাকে, তো এটা ভ্যারি করে থাকে। তো এই অ্যাপ্রক্সিমেটলি তোমার হচ্ছে এটা। এবার দেখো, তোমাকে যদি বলা হয় যে তোমাদের টোটালগুলোকে যোগ করে দেখো 75 দিন তুমি এমনি ছুটি পাচ্ছ, আর সপ্তাহে তোমার হচ্ছে একদিন করে ছুটি থাকে, সেটা হচ্ছে রবিবার, তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে 52টা ছুটি। তার মানে টোটাল দেখো এখানে যোগ করলে 127টা ছুটি হচ্ছে। এবং দেখো 127টা ছুটি মানে কিন্তু প্রায় 4 মাস তোমাদের ছুটি। অর্থাৎ তুমি 8 মাস কাজ করছো, 4 মাস তুমি কিন্তু ছুটিতে রয়েছো, বা 4 মাসে কাজ করছো না, তার জন্য তুমি কিন্তু পয়সা কম পাবে না। তুমি যেই 1 তারিখ হয়ে যাবে, দেখবে সকালে তোমার মানে যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের মধ্যে ক্রেডিট হয়ে গেছে, তোমার হচ্ছে যত তোমার মাইনে থাকবে, সেটা হচ্ছে তোমার গিয়ে 65,000 হতে পারে, 60,000 হতে পারে, 70,000 হতে পারে, কখনো তোমার হচ্ছে 1 লাখ হতে পারে। সেটা পরবর্তীকালে যখন তোমার আস্তে আস্তে আপগ্রেডেশন হয়ে যাবে, প্রমোশন হয়ে যাবে, সেখানে কিন্তু সেই অনুযায়ী পেতে পারো। চলো, এছাড়াও এখানে স্যালারি কিরকম হয়ে থাকে, তোমার যে প্রশ্ন যে স্যার 50,000 কি করে হতে পারবে, আমাকে দেখান। দেখো, সবার প্রথম কথা হচ্ছে তুমি যদি বেসিক দেখো, এটা কিন্তু লেভেল 3 পোস্ট, তো এদের 21,700 টাকা তোমার হচ্ছে বেসিক হয়ে থাকে। এরপর তোমার হচ্ছে এখন বর্তমানে বেসিকের উপর 58% দিয়ে হয়ে থাকে, তো 12,586 টাকা। এই ছাড়া তোমার হচ্ছে বেসিকের উপর 30% মানে এক্সিডি ধরলাম, তার রেসপেক্টে 6,510 টাকা। আর ট্রেন অ্যালাউন্স তোমার হচ্ছে এক্সিডি রেসপেক্টে 5,400 ধরলাম। সব মিলিয়ে তোমার হচ্ছে 46,196 টাকা পাচ্ছে। তবে এখানে কিন্তু নাইট ডিউটি বাদ দিয়ে দিয়েছি, টিএ বাদ দিয়ে দিয়েছি। টিএ মানে হচ্ছে তোমার ট্রাভেলিং অ্যালাউন্স, তুমি যদি 8 কিলোমিটার বেশি তুমি পার ডে যাতায়াত করে, তাহলে সেক্ষেত্রে পার ডে তুমি 625 টাকা করে পাবে। তো এগুলো তোমার হচ্ছে এক্সট্রা ইনকাম। তো এই জিনিসপত্রগুলো তোমাদের এরকম হয়ে থাকে, এবং এই জন্য প্রত্যেক মাসে তোমাদের কিন্তু স্যালারি কিন্তু ভ্যারি করে থাকে, সবসময় কিন্তু ফিক্সড স্যালারি এখানে হয় না। ঠিক আছে? তো সব মিলিয়ে মোটামুটি তুমি দেখতে পাচ্ছ এখানে মানে অ্যাপ্রক্সিমেটলি 50,000 টাকা তুমি যদি এখনই জয়েন করে পাবে। তুমি যদি বললাম তুমি যখন জয়েন করবে, মানে ধরো মানে অক্টোবর মাসে তোমার হচ্ছে নোটিফিকেশন বেরোচ্ছে, তুমি পরীক্ষা দেবে হয়তো পরের বছর 2027-এ, তো তোমার টোটাল ফাইনাল জয়েনিং হতে 2028 হবে।
এবং 2029 তোমার দেখবে ভোট, তাই 2028 কিন্তু অতি অবশ্যই এইচ পে কমিশন লাগু হয়ে যাবে। আর এইচ পে কমিশন যখন লাগু হয়ে যাবে না, এই যে বেসিকটা আছে এই বেসিকটা মোটামুটি হবে 2 থেকে 2.5 গুণ হয়ে যাবে। মানে 21,700 রয়েছে, এটা তোমার হচ্ছে দেখবে যে 44,000 35,000 টাকা তোমার বেশি কি হয়ে গেছে। তারপর তোমার ডিএ থাকবে, তারপর তোমার এইচআর থাকবে, তো আলটিমেটলি একটা হিউজ অ্যামাউন্ট সেই জায়গায় পৌঁছে যাবে। তো স্যালারি স্ট্রাকচার হচ্ছে তোমার কি এরকম একটা জায়গাতে হতে চলেছে। মোটামুটি তখন স্যালারি মোটামুটি 65 থেকে 70 তোমার তো হয়েই যাবে। ঠিক আছে, কেবলমাত্র 12 পাস করে তুমি কিন্তু এই লেভেলের জায়গা কিন্তু পেতে পারো। যেটা তুমি যদি আর্টস নিয়ে পড়ো, সেটা তুমি কমার্স নিয়ে পড়ো, তুমি যদি সায়েন্স নিয়ে পড়ো, যাই পাও না কেন, তুমি যদি ইঞ্জিনিয়ারিং পড়ো, যাই পাও না কেন, তুমি কিন্তু আলটিমেটলি এখানে কিন্তু মানে অ্যাপ্লাই করতে পারবে। চলো এবার আরো কি ফেসিলিটি আছে। ধরো তোমার হচ্ছে তুমি মেয়ে, তোমার ম্যাটারনিটি লিভ থাকবে 135 দিন পর্যন্ত। তুমি যদি ছেলে হয়ে থাকো তাহলে তোমার প্যাটার্নিটি লিভও কিন্তু থাকবে 15 দিন পর্যন্ত। ধরো তোমার ঈশ্বর না করে যদি বাই চান্স হয়ে যায় কখনো কখনো, অঘটন তো বলে আগে আসে না, তো তোমার হচ্ছে কাজ করতে করতে তোমার হচ্ছে কোনো একটা অঘটন ঘটে গেল, তুমি হসপিটালাইজড আছো, 6 মাস পর্যন্ত তুমি ছুটি পাবে এবং 6 মাস পর্যন্ত তোমার হচ্ছে আলটিমেটলি তোমাকে পে করবে গভর্নমেন্ট। তুমি হয়তো অফিসে যাচ্ছই না বা স্টেশনে যাচ্ছই না, তারপরেও তোমাকে কিন্তু পেমেন্ট করবে। ঠিক আছে, তারপর তোমার হচ্ছে টাইপ 2 কোয়ার্টার তোমাকে দেবে। তুমি রেলওয়ে হসপিটালে তুমি মানে চিকিৎসা করতে পারবে তোমার গোটা ফ্যামিলি, তোমার টোটাল ডিপেন্ডেন্ট ফ্যামিলি, মানে তুমি, তোমার ওয়াইফ, তোমার বাচ্চা কাচ্চা এবং তারপর তোমার হচ্ছে তোমার মা বাবা, সবাইকে তুমি কিন্তু রেলওয়ে হসপিটালে সম্পূর্ণ ফ্রিতে সবাইকে চিকিৎসা করতে পারবে। তোমার যদি বাচ্চা কাচ্চা থেকে থাকে তাদের পড়াশোনার জন্য কোনো খরচা লাগবে না, তোমার 7,000 টাকা করে প্রত্যেক চাইল্ডে তোমাকে দেওয়া হবে থাকে। এখন এটা বেড়েও গেছে, তো এখন মানে এটা আগের রেসপেক্টে বললাম, তো এটা প্রত্যেক চাইল্ডে তোমার কিন্তু বছরে 7,000 টাকা করে তোমাকে এডুকেশন তোমার হচ্ছে দেবে। মানে এলকেজি থেকে আপ টু তোমার হচ্ছে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পুরোপুরি তোমার কিন্তু এই চাইল্ড এডুকেশন দেবে এবং এটা দুটো চাইল্ড পর্যন্ত তোমাকে দেবে। ধরো তোমার হচ্ছে দুটো চাইল্ড, তো দুজনের জন্য তোমার কিন্তু ওই 60,000 টাকার আশেপাশে তুমি কিন্তু পাবে। এছাড়াও রেলওয়ে গ্রাউন্ড তুমি পাবে ফিটনেস মানে মানে ইয়ে করার জন্য। তারপর তোমার হচ্ছে একটা তোমার হচ্ছে পাস পাওয়া যায়, তুমি একটা পাস পাবে 4টে পিটিও পাবে, প্রত্যেক বছর তুমি একটা পাস পাবে 4টে পিটিও পাবে। একটা পাস মানে হচ্ছে একটা সেট, মানে ধরো তুমি কথার কথা তুমি এখান থেকে যাচ্ছ দার্জিলিং এ, তো দার্জিলিং এ তুমি রেলওয়েতে গেলে মানে ট্রেনে করে গেলে ট্রেনে করে ফিরলে, ঠিক আছে, এই যাওয়া এবং ফেরা এইটাকে বলা হয় থাকে একটা সেট। তো একটা সেট পাস তুমি বছরে পাচ্ছ একবার একটা করে। আর পিটিও মানে কি, পিটিও মানে হচ্ছে তোমার গিয়ে নর্মাল যে সমস্ত যাত্রীরা যে অ্যামাউন্টে টাকাটা কিনছে মানে টিকিটটা কিনছে, সেই টিকিটটা যেটা দাম তার 1/3 দিয়ে তোমাকে কিন্তু টিকিটটা কিনতে হবে। তুমি 4টে করে পিটিও এমনি পাবে। মানে ধরো কোনো একটা জায়গাতে যাওয়ার জন্য কথার কথা 1,000 টাকা কেউ পে করছে টিকিট কাটার জন্য, তুমি সেখানে পে করবে হচ্ছে 333 টাকা। এটা হচ্ছে ব্যাপার, 1/3 তোমার লাগবে। তো এরকম তোমার কিন্তু প্রত্যেক বছর একটা করে সেট তোমার হচ্ছে পাস সম্পূর্ণ ফ্রিতে ঘুরতে পারবে এবং 4টে করে তুমি পিটিও পাবে। এবার যেই তোমার মানে প্রমোশন হবে, তুমি কাজ করবে 5 বছর তোমার হচ্ছে ডিউটি হয়ে গেল, সার্ভিস হয়ে গেল, তখন দেখবে তুমি 3টে করে পাস পাচ্ছ, 4টে করে পিটিও পাচ্ছ। মানে ঘোরার কোনো অভাব নেই ভাই। 4 মাস অন্তর অন্তর তুমি গোটা ভারতবর্ষের বুকে যেখানে খুঁজে চলে যাও, তুমি সম্পূর্ণ ফ্রিতে যেতে আসতে পারবে। ঠিক আছে, 3বার করে। চলো দিওয়ালি বোনাস তোমাকে দেওয়া হবে 17,951 টাকা। দেখবে দিওয়ালির সময় তোমাদের স্যালারির সঙ্গে এক্সট্রা করে এই অ্যামাউন্টটা চলে আসছে হঠাৎ করে। মেডিক্লেম তোমাকে দেওয়া হবে, তোমার এখানে ডিপেন্ডেন্ট ফ্যামিলি তোমার নিজের মেডিক্লেম থাকবে। ঠিক আছে, তোমার তোমাকে পোস্টিং বেসিক্যালি এক্স এবং ওয়াই সিতে হয়ে থাকে, মানে তোমার বাড়ির কাছাকাছি তুমি কিন্তু মোটামুটি পোস্টিং পেয়ে যাবে, তুমি যদি ঠিকঠাক করে নাম্বার গেইন করতে পারো। এছাড়া নন সেফটি জবের মধ্যে পড়ছে এটা, কারণ তোমার হচ্ছে কোনোরকম কোনো চাপের কিছু নেই। যেমন এএলপি, তোমার হচ্ছে টেকনিশিয়ান, গুডস ট্রেন ম্যানেজার, এই যে জিনিসপত্রগুলো আছে এগুলো যেমন সেফটি জব, মানে তাকে মানে ফিল্ডে ওয়ার্ক করতে হচ্ছে, এটা তুমি আরামসে অফিসে বসে কাজ করতে পারছো। হাই সিকিউরিটি তোমার থাকবে, আরপিএফ দিয়ে তোমাকে ঘেরা থাকবে। ঠিক আছে, এফআইআর করার তোমার ক্ষমতা থাকবে। তোমাকে দেখালাম যে যারা টিটি হয়ে থাকে তাদের ক্ষেত্রে এফআইআর করার ক্ষমতা থাকে। তোমার যদি বাচ্চা কাচ্চা থেকে থাকে, তাদের যদি স্কুল কলেজ একটু দূরে হয়ে থাকে, তুমি সেখানে কিন্তু ডাইরেক্টলি স্কুল কলেজে যাওয়ার জন্য তুমি কিন্তু ফাইনালি এডুকেশন পাস তুমি তাদেরকে দিতে পারবে। অর্থাৎ সে ধরো কথার কথা সে হাওড়ায় থাকে, তুমি ধরো হাওড়ায় থাকো, তোমার বাচ্চা কাচ্চা তোমার হচ্ছে ধরো স্কুল বা কলেজ রয়েছে বালিতে, সে প্রতিদিন যাচ্ছে এবং আসছে সম্পূর্ণ বিনা পয়সায়। তার কারণটা হচ্ছে একটাই যে তুমি সেখানে সার্ভিস করছো। ঠিক আছে, তোমার একটা ইউনিফর্ম অ্যালাউন্স মানে তোমার একটা নির্দিষ্ট যদি ইউনিফর্ম আছে, তোমাকে একটা আলাদা রেসপেক্টের লোকজন দেখবে এবং সেই ইউনিফর্ম অ্যালাউন্স তোমাকে প্রত্যেক বছর জুলাই মাসে তোমাকে 6,250 টাকা করে তোমার দেখবে যে অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাচ্ছে। এছাড়া 8 ঘন্টা জব এক্সেপ্ট টিটিই, কারণ টিটিই মানে কি, যারা ট্রেনের ওপর মানে সমস্ত টিকিটগুলোকে এক্সামাইন করছে। তো বেসিক্যালি যারা টিটিই হয়ে থাকে না, তাদের কিন্তু বেসিক্যালি তোমার হচ্ছে ওই টিকিট এক্সামাইন করার জন্য ওই ট্রেনের মধ্যে থাকতে হবে। ট্রেন কখন যাবে সেটা তোমার হাতে নেই, তো সেই জন্য যারা টিটিই হয়ে থাকে তাদের 8 ঘন্টা জব থাকে না, বাকি সবার ক্ষেত্রে কিন্তু 8 ঘন্টা জব থেকে থাকে। ঠিক আছে, এবার টিটিই ক্ষেত্রে কিন্তু আবার অ্যালাউন্স অনেক বেশি, তো এটা আরেকটা আলাদা ব্যাপার। চলো এই হলো তোমার টোটাল ফেসিলিটি। তো আলটিমেটলি নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে কি লেভেলে তোমার হচ্ছে সুযোগ সুবিধা রয়েছে। এবার আমি তোমাদের কত সুযোগ সুবিধা রয়েছে, কত লোকজন কেন এখানে মানে জার্নি করতে চায়, এরকম জায়গা পেতে চায়, আশা করি প্রত্যেকে বুঝতে পেরে গেছো। এবার তোমাদেরকে আমি কতগুলো স্ক্রিনশট নিয়ে আসছি। কিসের স্ক্রিনশট স্যার? এগুলো হচ্ছে রেজাল্টের স্ক্রিনশট। স্যার কিসের রেজাল্ট? এটা হচ্ছে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল 2024 এর রেজাল্ট। দেখো তোমাকে আমি বলছি, এটা সিবিটি 2, মানে যে সমস্ত ছেলেগুলো এই সিসিটিসি পরীক্ষার জন্য এলিজিবল হয়েছিল, সিবিটি 1 দিয়েছিল, সিবিটি 2 দিয়েছিল, তারপর ডিভির জন্য ডাক পেয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য, তারা হচ্ছে এই সমস্ত ক্যান্ডিডেট। এবার সিবিটি 2 মানে কি 120 নম্বরের পরীক্ষা হয়। দেখো এখানে 84, এখানে 85 আছে, 83 আছে। মানে কি ব্যাপারটা হচ্ছে এটাই যে 120-এর মধ্যে ধরো কথার কথা তুমি 100 পেয়েছো,
ওইটাকে ওরা পার্সেন্টেজ করবে, মানে সেটা 100 তুমি কত পেয়েছো সেটা বার করবে। তো যেটা পেয়েছো সেটা তোমার এখানে কাট অফ হিসেবে দিয়েছে, বোঝা গেল? তার মানে যারা 85 পেয়েছে 83 পেয়েছে তারা কিন্তু ওই 100 এর আশেপাশে নাম্বারটা পেয়েছে। ভেবে দেখে নাও। দেখো এটা এটা কোথাকার বললাম, এটা তোমার হচ্ছে রাঁচি জোনের বললাম। জম্মু শ্রীনগরে গেছে হচ্ছে তোমার কি 82 করে কাট অফ গেছে। আচ্ছা, আমি ইউআর এর রেসপেক্টে বলছি, তোমরা এসসি এসটি ওবিসি ক্ষেত্রে দেখে নিতে পারবে। আমাদের বাজারে দেখো 84 85, দেখো এখানে তোমরা যদি চন্ডীগড় চলে আসি 84 85, দেখো এখানে যদি তোমার হচ্ছে মুম্বাই চলে আসি দেখো 83 84 এরকম করে তোমার কাট অফ গেছে। আচ্ছা, যদি তোমার চলে আসি তোমার গিয়ে আজমির, এখানে দেখো 84 কাট অফ গেছে। যদি তোমার হচ্ছে কলকাতায় চলে আসি তাহলে দেখো 87 86 এরকম করে তোমার কাট অফ গেছে। তার মানে যে ছেলেটা 86 পেয়েছে বা 88 পেয়েছে বা 87 পেয়েছে তারা কিন্তু মোটামুটি ভাবে 105 এর আশেপাশে কিন্তু 120 মধ্যে পেয়েছে। দেখো হিসাব তাই বলছে। আর না হলে তুমি যদি মোটামুটি একটা রেঞ্জ দেখো, দেখতে হবে যে সব জায়গাতেই তুমি যদি 100 প্লাস স্কোর করো তাহলে তুমি কিন্তু জায়গাটা পাচ্ছ। তার মানে ব্যাপারটা হচ্ছে এটাই যে 2024-এ যেখানে ঠিকঠাক ভ্যাকেন্সি ছিল সেখানেই কিন্তু এখানে এই পার্টিকুলার পোস্টের ক্ষেত্রে কাট অফ চলে গেছে হচ্ছে 100 প্লাস। যেহেতু এখানে কোনো রকম কোনো স্কিল টেস্ট নেই, এখানে কোনো রকম কোনো তোমার হচ্ছে সাইকোমেট্রিক টেস্ট নেই, ডাইরেক্ট সিবিইউ দেওয়ার পরে চাকরি পেয়ে যাচ্ছ। তো এই জন্য তোমাকে সেই লেভেলের তৈরি হতে হবে। এবার আমি তোমাকে যেটা বললাম যে এই কাট অফ ক্লিয়ার করার পরেও তুমি কিন্তু চাকরি পাবে না। অর্থাৎ ধরো তুমি আজকে 2024-এ পরীক্ষা দিচ্ছ না, 2026-এর পরীক্ষা দিচ্ছ, তো তুমি কি মনে করো যে 2026-এ এই সেম পরিমাণ কাট অফ যাবে? না, এরপরে আরো কাট অফ বাড়বে। তো তুমি যদি আজকে নিজের স্কোরটাকে এই জায়গাতেও নিয়ে চলে যাও ভাই, তারপরেও তুমি কিন্তু এই জায়গাটা পেতে পারো না। ঠিক আছে, এর পেছনে আমি তোমাকে তোমাকে কারণটা হচ্ছে ব্যাপার। তো তোমাকে মোটামুটি হবে টার্গেট করতে হবে যে অ্যাট এনি কস্ট আমাকে 120-এর মধ্যে 105 পেতে হবে। আর যদি সিবিটি 1 পাস করতে হয় তাহলে মোটামুটি হবে 82 প্লাস নাম্বার আমাকে পেতে হবে। আমি যে জোন থেকে ফর্ম ফিল আপ করি না কেন, আমি যেখান থেকে করি, আমি যে কোনো কাজটি হই না কেন, যদি আমার এই নাম্বার থাকে আমি কিন্তু আরামসে এই পোস্ট হোল্ড করতে পারবো। তো এর জন্য তোমাকে পড়াশোনাটা এখন থেকে শুরু করতে হয় ভাই। 3টে সাবজেক্ট পড়তে হচ্ছে, যেখানে ইংলিশ থাকছে না, যেখানে ইন্টারভিউ থাকছে না, যেখানে তোমার কোনো রকম কোনো কম্পিউটার লাগছে না। তো তুমি এই পার্টিকুলার জায়গাতে তুমি যদি চাকরি পেতে চাও ভাই, তোমাকে এইটুকু পরিশ্রম তো করতেই হবে। এবং তার জন্য আমার মনে হয় না 4 মাস টাইমটা বিশাল পরিমাণ তোমার কাছে রয়েছে। একটা 120-এর মধ্যে 105 প্লাস নাম্বার পাবা, মানে 15 নাম্বার মোটে ভুল করা ইজ নট আ ম্যাটার অফ জোক। ঠিক আছে, তো স্বপ্ন সবাই দেখে, বাট স্বপ্নকে সবাই কিন্তু পরিপূর্ণ করতে পারে না। তো সুযোগ তোমার কাছে আসছে, তুমি যদি সুযোগটাকে কাজে লাগাতে চাও, যদি তুমি এরকম জায়গায় চাকরি পেতে চাও, তাহলে সেক্ষেত্রে প্রিপারেশন কিন্তু এখন থেকে নিতে শুরু করো, নাহলে কিন্তু শেষ হয়ে যাবে। এবার প্রিপারেশন নেবে কি করে বা কোথা থেকে নেবে? দেখো আমি তোমাকে বলেছি বারবার করে, তুমি যে কোনো পরীক্ষা দাও না কেন তার বাইবেল হচ্ছে তোমাকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এবার এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কি চারিদিকে ঘুরে বেড়াবে? না। এই যে রেলওয়ে অ্যান্ড পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন বেঙ্গলি, অর্থাৎ যে চ্যানেলে তুমি ক্লাসটা দেখছো, এখানে তুমি চলে আসো। এই দেখো প্লেলিস্ট সেকশনের মধ্যে আলাদা করে প্লেলিস্ট করে দিয়েছি। এই রিসেন্ট যে গ্র্যাজুয়েট এনটিপিসি হয়ে গেল, আমি তার পুরো সায়েন্স এবং তোমার হচ্ছে কম্পিউটারে প্লেলিস্ট করে দিয়েছি, মানে সমস্ত কোশ্চেন আমি করিয়ে দিয়েছি। তোমার রিসেন্ট যে গ্রুপ ডে পরীক্ষা হয়ে গেল তার সমস্ত কোশ্চেন করিয়ে দিয়েছি। এর আগের বছর এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট কোশ্চেন এসছে যা যা সায়েন্সের সবকিছু করিয়ে দিয়েছি। এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে যা সায়েন্সের কোশ্চেন এসছে সব করিয়ে দিয়েছি। ইচ অ্যান্ড এভরিথিং করানো, কোথাও যেতে মানে সম্পূর্ণ ফ্রিতে পাবে। তো তার জন্য তোমাকে কি করতে হবে? জাস্ট এই যে আড্ডা করতে পারে রেলওয়ে অ্যান্ড পুলিশ বেঙ্গলি, এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছ, এই চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে রাখো। এখানে প্লেলিস্ট সেকশনে এলেই তুমি দেখতে পাবে এই যে প্লেলিস্টটা, এই প্লেলিস্টের জায়গায় যত্ন রেখে দাও। এখানে তুমি সমস্ত কিছু পাবে। পরবর্তীকালে যে যে তোমার হচ্ছে পরীক্ষাগুলো হয়েও যাচ্ছে সেগুলো কিন্তু তুমি তোমাদেরকে এখানেই এই প্লেলিস্টের মধ্যে তার কিন্তু সলিউশনগুলো করিয়ে দেবো। ঠিক আছে বাবা, এই হলো প্রথম বিষয়। সেকেন্ড বিষয় কি? সেকেন্ড বিষয় হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাকে পড়লেও হবে না। তোমার কনসেপ্ট থেকে তুমি কোশ্চেনে কি করবে? কিছু করতে পারবে না। তো তোমাকে আলটিমেটলি কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। কনসেপ্ট ক্লিয়ার করার পর তারপর তোমাকে প্রিভিয়াস কোশ্চেন করতে হবে। তারপর তোমাকে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ তোমাকে অ্যাকিউরেসি আনার জন্য, স্পিড আনার জন্য তোমাকে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। যদি এই 3টে জিনিস ফলো করো ভাই, তোমার সিলেকশন হয়ে যাবে। আমি তোকে বলতে পারি প্রত্যেক দিন আমি 11টা 15তে তোমাদের ক্লাস নিয়ে থাকি এই চ্যানেলে। ঠিক আছে, আগামীকালও হবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিই, আমি এখন বেসিক্যালি গ্রুপ ডির কোশ্চেন অ্যান্সারগুলো করাচ্ছি। আমি তোমাকে দেখিয়ে দিই প্রত্যেক দিন যে সমস্ত কোশ্চেন করাই ভাই হুবহু সেই সমস্ত কোশ্চেনগুলো পরীক্ষাতে এসছে। ঠিক আছে, এবং যা যা তোমাদেরকে পেড ব্যাচে করেছি এই ইচ অ্যান্ড এভরিথিং তোমরা কিন্তু এখানে পেড ব্যাচে পাচ্ছ এবং সেগুলি পরীক্ষাতে আসছে। তো তুমি যদি চাও যে আমি কনসেপ্ট ক্লিয়ার করবো একদম বেসিক থেকে প্রো লেভেল পর্যন্ত, আমি বলবো এখন কোনো দিকে টাইম নষ্ট না করে তুমি আমাদের যে এই রেলওয়ে বন্দে ভারত ব্যাচ রয়েছে, এই বন্দে ভারত ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। এই ব্যাচে থাকলে তুমি 23টা এক্সাম কভার করতে পারবে। তুমি যদি রেলের এই 8টা এক্সামের মধ্যে কোনো পরীক্ষা দাও, তুমি এই ব্যাচ থেকে কভার করে দিতে পারবে। লাইক এএলপি, টেকনিশিয়ান গ্রেড 3, সেকশন কন্ট্রোলার, আরপিএফ এসআই, আরপিএফ কনস্টেবল, এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, গ্রুপ ডি, এগুলো সব এখান থেকে কভার হয়ে যাবে। তুমি যদি এসএসসি 6টা এক্সামের মধ্যে যদি পরীক্ষা দাও, মানে সিজিএল, সিজিএসএল, এমটিএস, জিডি, পেজ এক্সাম, সিলেকশন পোস্ট, এর মধ্যে কভার হয়ে যাবে। যদি পিএসসির কোনো পরীক্ষা দাও, ক্লার্কশিপ, গ্রুপ সি, কেপিএস বা পঞ্চায়েত এরকম টাইপের পরীক্ষা, বা তুমি যদি পুলিশের বলি কনস্টেবল বা এসআই পরীক্ষা দাও, সেটা তোমার এর মধ্যে কভার হয়ে যাবে। মানে রেল এর সাথে বাকি পরীক্ষা সমস্যা, মানে পার্থক্য হচ্ছে এটাই, রেলে ইংলিশ লাগে না, বাকিগুলোতে ইংলিশ লাগে। আমি এর মধ্যে ইংলিশটাকে অ্যাড করে দিয়েছি। তাই জন্য তুমি দেখবে এখন রেলওয়েতে যেমন তুমি ইংলিশ মানে লাগছে না, তুমি যদি ইংলিশটাকে পার্টিকুলারলি করে নাও, তুমি দেখবে সব কিছু পরীক্ষা তুমি এলিজিবল হয়ে যাচ্ছ। এবং এখানে কেবলমাত্র সিবিটি 1 নয়, সিবিটি 1 তোমার কভার হবে, সিবিটি 2 তোমার কভার হবে, এবং তারপর তোমার যা যা স্কিল টেস্ট লাগবে সেগুলো তোমার কভার হয়ে যাবে। এই ব্যাচের মধ্যে কি থাকছে? এই ব্যাচের মধ্যে থাকছে তোমার হচ্ছে লাইভ ক্লাস। এই ব্যাচের মধ্যে তোমার লাইভ ক্লাস থাকছে, প্রত্যেকটা লাইভ ক্লাসে রেকর্ডেড ভিডিও থাকবে, 250 ঘন্টা লাইভ ক্লাস থাকবে।
রেকর্ডেড ভিডিও আকারে তোমাদেরকে একটা পুরো ব্যাচ দিতে দেওয়া আছে, মানে নভেম্বর মাসে গিয়ে এই ব্যাচটা শেষ হবে। তোমার হতেই পারে তার আগে কোনো পরীক্ষা রয়েছে, তুমি সেই পরীক্ষার প্যাটার্ন দেখে নাও এবং তোমার যে চ্যাপ্টারগুলো দরকার, যে সাবজেক্টের পুরনো একটা বন্দে ভারত ব্যাচ পুরোপুরি তোমাদেরকে দিয়ে দেওয়া আছে। 2025-এর পুরনো বন্দে ভারত ব্যাচ পুরো দিয়ে দেওয়া তোমাকে রেকর্ড আকারে, তুমি সেখান থেকে গিয়ে শেষ করে নাও। এছাড়া এখানে মক টেস্ট থাকছে 648টা, ইবুক থাকছে 202টা, তারপর তোমার হচ্ছে হ্যান্ডেড নোটস থাকছে, দুটো হার্ড কপি তোমার বাড়িতে পৌঁছাবে, বিএসএ কোশ্চেন বই, এমসিকিউ প্র্যাকটিসের বই। এছাড়া 10টা তোমার হচ্ছে ব্যাচ তোমাদেরকে দেওয়া হচ্ছে। কি ইংলিশের ব্যাচ, কম্পিউটারের ব্যাচ, কারেন্ট ব্যাচ 2025-এর ব্যাচ, 2026-এর ব্যাচ, সেকশন কন্ট্রোলের জন্য মেন্টাল জিআই ব্যাচ, টাইপ টেস্টের ব্যাচ, সাইকোমেট্রিক টেস্টের ব্যাচ, কারণ এই পরীক্ষাতে লাগছে না, বাকি পরীক্ষা করতে লাগে, তো সেগুলো তোমার এখান থেকে কভার হয়ে যাবে। তুমি যদি চাও এই ব্যাচে এনরোল করে দিতে পারো এবং এই ব্যাচে থেকে এখনো পর্যন্ত টোটাল 4000+ ছাত্রছাত্রী সিলেকশন পেয়েছে। এবারেও যে এনটিপিসি পরীক্ষা যাচ্ছে সেখানেও কিন্তু প্রচুর সিলেকশন আসছে। এর পেছনে কারণটা কি? একটাই, যে প্রত্যেক দিন যাদেরকে যা জিনিসপত্র করিয়েছি সেই জিনিসপত্রকে তারা পড়েছে, রিভিশন করেছে, পরীক্ষাতে আসছে, তারা ফাটিয়ে দিয়ে আসছে। 105 কাট অফ কেন যাবে না? কারণ যা পড়াচ্ছে সেগুলো তোমাদের পরীক্ষাতে আসছে না। এবার যখন সেগুলোই পরীক্ষাতে আসছে, চেনা কোশ্চেন তোমরা ভুল করবে না, ভাই ভুল যখন না করবে তখন তোমার কাট অফ এমনি বেশি যাবে। এটা হচ্ছে এর পেছনে কারণ। তো তুমি যদি চাও এই ব্যাচে এনরোল করতে পারো, এরকম টাইপের একটা ব্যাচ। বলে রাখি এই ব্যাচটা শুরু হয়ে গেল আজকে থেকে 31 মে, অর্থাৎ আজকে থেকে এই ব্যাচটা শুরু হয়ে গেল। এমন হতেই পারে যে তোমরা এই ভিডিওটা অনেকদিন পরে দেখছো, তখন তোমাদেরকে এই বলবো এই ব্যাচটা হতে থাকবে না। কমেন্ট বক্সটা দেখবে, কমেন্ট বক্সে পিন কমেন্ট করা থাকবে কোন ব্যাচে তখন রয়েছে, সেই ব্যাচে তোমরা অ্যাডমিশন নিতে পারো। যদি ব্যাচ থাকে তাহলে কমেন্ট বক্সের মধ্যে অবশ্যই দিয়ে দেবো। তবে যারা আজকে দেখছো, আমি বলবো আজকে থেকে ব্যাচটা শুরু হয়েছে, তুমি চাইলে অবশ্যই এই ব্যাচের মধ্যে ভর্তি হয়ে যাও। তো এই ব্যাচে দেখো, প্রথম কথা হচ্ছে কি করে ভর্তি হবে সেই প্রসেস আমি তোমাকে বলে দেবো। সবার প্রথমে কি করবে, প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে লিখবে আড্ডা 247। আড্ডা 247 বলে সার্চ করলেই তুমি দেখবে এরকম ত্রিভুজাকৃতি লোগো একটা অ্যাপ। এই অ্যাপটাকে নিজের ফোনে ডাউনলোড করো, দিয়ে ইনস্টল করে ফেলো। তোমার কাছে লগইন অপশন আসবে, নিজের ফোন নাম্বার দেবে, ওটিপি আসবে, ওটিপিটা পুট করে দেবে, লগইন কমপ্লিট হয়ে যাবে। এবার তোমাকে বলবে তুমি অ্যাপটা কোন ভাষা জানতে চাইছো, বাংলা নাকি ইংলিশ, সেটা তুমি চুজ করে নাও। এবার তোমাকে বলবে সিলেক্ট ইউর এক্সাম। এই জায়গায় কেউ কিন্তু গভর্নমেন্ট এক্সাম সিলেক্ট করে, সবাই স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করবে। এটা তুমি সেকেন্ড অপশন দেখতে পাবে না, তুমি একটু নিচের দিকে যাবে, দেখবে এরকম একটা জায়গাতে স্টেট এক্সাম রয়েছে। ঠিক আছে, স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করবে। এবার একটা কথা বলে রাখি তোমাদেরকে, দেখো তুমি যদি স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল না করো, তুমি যদি এমনি এসএসসি রেলওয়ে এরকম সিলেক্ট করে ফেলো, কি হবে? আড্ডা 247 টোটাল প্যান ইন্ডিয়াতে সমস্ত ল্যাঙ্গুয়েজে পড়ায়, তামিল, তেলেগু, মারাঠি। এমনও তুমি ব্যাচ এক্সপেক্ট করবে না পয়সা দিয়ে যখন কিনছো, যে আমি এমন একটা ব্যাচ কিনে নিলাম যেখানে আমার কন্টেন্ট রয়েছে তামিলে, পড়ানো হচ্ছে মারাঠিতে, বই চলে এলো তেলেগুতে, নিশ্চয়ই চাইবে না। তো সেই জন্য তোমাকে কি করতে হবে, স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করতে হবে। যখন দেখবে আড্ডা 247 লেখাটার নিচে ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে, তুমি সঠিক জায়গায় চলে এসছো। যদি দেখো এখানে রেলওয়ে লেখা আছে, সম্পূর্ণ ভুল জায়গায় চলে এসছো। সঙ্গে সঙ্গে কি করবে, অ্যারো চিহ্নটা ক্লিক করবে, তারপরে ব্যাকে ফিরে গিয়ে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করে নেবে। এটা ম্যান্ডেটরি, এটা করতেই হবে। ঠিক আছে, যেন এই আড্ডা 247 নিচে ওয়েস্ট বেঙ্গল লেখা যেন থাকে। এবার নিচে ডান দিকে স্টোরে ক্লিক করবে, দিয়ে লাইভ ক্লাসে ক্লিক করবে, দিয়ে দেখবে ওপর থেকে 3-4 নাম্বারের মধ্যে আরআরবি বন্দে ভারত ব্যাচ এরকম, মানে তোমার হচ্ছে গ্রিন কালার থাম্বনেল দেওয়া আছে। এই ব্যাচটা যখন ক্লিক করবে তখন দেখবে তোমার দাম দেখাচ্ছে 2999 টাকা, এর থেকে কমও দেখাতে পারে। সবচেয়ে কম কি করে পাবে সেটা তোমাকে বলছি, দামের পাশে দেখবে একটা মোর অফার রয়েছে, এই মোর অফারে ক্লিক করবে। তুমি দুটো কাজ করবে, একটা ইউজ করে টিক মারবে, আর এখানে এন্টার কুপন কোডের জায়গায় লিখবে বড় হাতের Y785 Y785, এই কুপন কোডটা লিখে পাশের অ্যাপ্লাই বাটনটা ক্লিক করবে। যখন দেখবে এখানে Y785 কুপন কোড অ্যাপ্লাই হয়ে গেছে, তোমার দাম হয়ে যাবে 2309 টাকা। এটা হচ্ছে সর্বনিম্ন প্রাইস। যদি দেখো এই দামটা তোমাকে দেখাচ্ছে Y785 কুপন কোড ইউজ করা হয়ে গেছে, এখানে Y785 কুপন কোড অ্যাপ্লাই দেখাচ্ছে এবং 2309 টাকা দাম দেখাচ্ছে, তাহলে বলবো তুমি একদম সঠিক প্রসেস করেছো। এবার যখন এই দামটা দেখাবে, বাইনে অপশনে ক্লিক করবে, তোমার টোটাল অ্যাড্রেস দেবে, এই অ্যাড্রেস নাম্বার বইতে যাবে, তো অ্যাড্রেস ঠিকঠাক দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করবে, তোমাকে একটা ইনকারেক্ট অ্যাড্রেস বলে তোমাকে নাম দেখাবে, এটা জাস্ট একটা অ্যালার্ট মেসেজ। তুমি যদি অ্যাড্রেস ঠিকঠাক দিয়ে থাকো দেখে নেবে, দিয়ে আই কনফার্মে ক্লিক করবে, তারপর তোমার যে মেথডের সুবিধা, তুমি গুগল পে, ফোন পে করতে ইউপিআই তে ক্লিক করবে, নাহলে ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, ডেবিট কার্ড তো অপশন রয়েছে। এবার একটা কথা বলি, তোমার মনে প্রশ্ন আসতে পারে স্যার 2309 টাকা কি আমাকে প্রত্যেক মাসেই দেবে? না, এটা ওয়ান টাইম সিঙ্গেল টাইম, এর মধ্যে 12 মাসের ভ্যালিডিটি রয়েছে। 6 মাসের মধ্যে তোমাদের ক্লাস শেষ হয়ে যাবে, বাকি 6 মাস তুমি রিভিশন করার জন্য তুমি ব্যাচটা দেখতে পাচ্ছ, এবং এই ব্যাচের মধ্যে ইচ এন্ড এভরিথিং করে দেওয়া হবে, এর মধ্যে সবকিছু সাফিসিয়েন্ট। আর এই ব্যাচ নেওয়ার পর তোমাকে না কোনো বই কিনতে লাগবে, না কোনো ব্যাচ কিনতে লাগবে, না কোনো মক টেস্ট কিনতে লাগবে, সবকিছু এই একটা ব্যাচের মধ্যে কভার হয়ে যাবে। বোঝা গেল? এবার তুমি যদি চাও যে না স্যার আমি গুগল পে, ফোন পের মাধ্যমে নেব, তো তার জন্য কি করবে, এই ইউপিআই তে ক্লিক করে পেন অপশনে ক্লিক করবে, দেখবে সঙ্গে সঙ্গে তোমাকে গুগল পে বা ফোন পে যেটা রয়েছে সেটা তোমাকে দেখিয়ে দেবে, যে কন্টিনিউ অপশনে পেমেন্ট করে তুমি পেন করে দিতে পারো। এবার তোমাকে বলি, যদি তুমি দেখো যে তোমাকে এই ইউপিআই তে অপশনে ক্লিক করার পর তোমাকে গুগল পে, ফোন পে দেখাচ্ছে না, তার মানে তোমার ফোনেতে গুগল পে, ফোন পে নেই। তুমি কি করবে, তুমি পেমেন্ট করতেছো গুগল পে, ফোন পেতে, বাট সেটা অন্য ফোনে রয়েছে, বাট তুমি কি করছো, তুমি সেই ফোনে ক্লাস করতে চাইছো না। আমি তোমাকে বলে রাখছি কি করবে। ধরে নাও এটা হচ্ছে তোমার গিয়ে যে ফোনটা আছে গুগল পে, ফোন পে, আর তুমি এই ফোনটাতে ক্লাস করতে চাইছো। ঠিক আছে, তোমার যে ফোনে গুগল পে, ফোন পে আছে পেমেন্ট করার জন্য, তুমি সেই ফোনটাতে ফার্স্টে অ্যাপটা লগ ইন করো, যে প্রসেস দেখালাম সেই প্রসেসে পরপর স্টেপ বাই স্টেপ করে Y785 এই কুপন কোডটা ইউজ করে ব্যাচটা নিয়ে নাও। হলো গুগল পে, ফোন পের মাধ্যমে। যেই পেমেন্ট করা হয়ে গেল, তুমি দেখবে আড্ডা 247 থেকে কংগ্রাচুলেশন বলে মেসেজ চলে এসেছে, তোমার কাজ শেষ। এবার তোমার কি কাজ, এবার তোমার নেক্সট কাজ যেটা, সেটা হচ্ছে তুমি এখান থেকে অ্যাপটা লগ আউট করে দাও, দিয়ে দরকার হলে অ্যাপটা ডিলিট করে দাও, তোমার ইচ্ছা। দিয়ে তোমার যে ফোনে তুমি ক্লাস করতে চাইছো সেই ফোনটায় প্লে স্টোর থেকে আড্ডা 247 অ্যাপটা ইনস্টল করে নাও, দিয়ে তুমি যে ফোন নাম্বারে লগ ইন করেছিলে সেই ফোন নাম্বারে লগ ইন করে নাও, তুমি দেখতে পেয়ে তোমার ক্লাসটা হচ্ছে। বোঝা গেল? এই হলো টোটাল প্রসেস
তোমার যদি ফোনে গুগল পে ফোনপে না থাকে তুমি কিন্তু পেমেন্ট করতে পারবে না। তার জন্য তোমাকে আগে থেকে বলে রাখলাম, অতি অবশ্যই এটা দেখে নিও যে তোমার এটা আছে কিনা। ঠিক আছে, তো যেই মুহূর্তে তোমার হয়ে গেল পেমেন্ট, তোমার কাছে আড্ডা 2% থেকে কংগ্রেসের মেসেজ চলে এসেছে। এবার তুমি অ্যাপটা পুরো বন্ধ করে করে যখন অ্যাপটা খুলবে, দেখবে এরকম একটা মাঝখানে মাই কন্টেন্ট বলে একটা অপশন আছে। এই মাই কন্টেন্টে পারচেজ অপশনে গেলে তুমি দেখতে পাবে এখানে তোমাকে 3টে ব্যাচ দেখাচ্ছে, একটা ওল্ড এনটিপিসি ব্যাচ, একটা নিউ এনটিপিসি ব্যাচ, আর তোমাকে স্মার্ট স্টাডি ব্যাচ। এই স্মার্ট স্টাডি ব্যাচটা কিসের? তুমি কি করে 10 থেকে 12 ঘন্টা এফোর্টলেসলি পড়াশোনা করতে পারবে, তুমি কি করে বেশি বেশি মনে রাখতে পারবে, সেই প্রপার স্ট্র্যাটেজি তোমাকে এই ব্যাচের মধ্যে শিখিয়ে দেওয়া হয়েছে। তুমি ওল্ড ব্যাচ থেকে সমস্ত কিছু এখন থেকে রেকর্ড দেখতে পারবে। আজকে থেকে ক্লাস শুরু হয়ে গেছে, নিউ ব্যাচে তুমি ওরিয়েন্টেশন ক্লাসটা দেখে নাও, তোমার যাবতীয় যা মনে প্রশ্ন আছে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে এবং তোমাদের প্রত্যেকদিন এখান থেকে ক্লাস হবে। কবে কবে কি ক্লাস হবে সেটা যদি তোমার মনে প্রশ্ন থেকে থাকে, তোমরা প্রত্যেকে কি বললাম, প্রত্যেকে 62 91 95 49 79 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাইলিকা পাঠিয়ে রেল গ্রুপে যুক্ত হয়ে যাও। এখানে আমি তোমাদেরকে গ্রুপের তোমার হচ্ছে প্রত্যেকটা ক্লাসের স্টাডি প্ল্যান পাঠিয়েছি, সে নিয়ে তোমাদের ক্লাস হবে, কিভাবে কি ক্লাস করবে, কোথায় কোথায় কি পাবে, ইচ এন্ড এভরিথিং তোমাকে ওরিয়েন্টেশন ক্লাসে দেখিয়ে দিয়েছি। তো এই হচ্ছে তোমাদের, ধরে নাও আমি তোমাকে একদম অ্যাপ থেকে দেখিয়ে দিচ্ছি, আড্ডা 7 গেলাম, মানে এটা আমি ওয়েব থেকে দেখাচ্ছি। অবশ্যই তোমরা যখন নেবে তখন কিন্তু অতি অবশ্যই ইয়ে থেকে নেবে, অ্যাপ থেকে নেবে, অ্যাপে অনেক কমে পাবে। এই দেখো এটা হচ্ছে তোমার কি লাইভ ক্লাস। এবার দেখো এখানে তুমি দেখো একদম লাইভ ক্লাসের মধ্যে একদম নিচে যখন যাবে, এই দেখো ওরিয়েন্টেশন ক্লাস। এই ওরিয়েন্টেশন ক্লাস কিন্তু আজকে হয়ে গেল। এই ওরিয়েন্টেশন ক্লাসটা দেখে নেবে, এটা দেখে নিলে তোমার মনে যা যা প্রশ্ন আছে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এই ক্লাসটা প্রত্যেকে দেখে নিও। আজকে ক্লাসটা হয়ে গেছে, এবার কালকে থেকে তোমাদের মানে ভরপুর প্রত্যেকদিন ক্লাস রয়েছে, এখান থেকে কোথায় থাকো। আমি তোমাকে বলতে পারি 4 মাস টাইমটা কিন্তু বিশাল কিছু নয়। অক্টোবরে তোমাদের ফর্ম ফিল আপ হয়ে যাবে, তোমাদের খুব তাড়াতাড়ি এটা পরীক্ষা হতে চলেছে। এবং তুমি যদি এইরকম এইচএস পাস করে কেবলমাত্র তুমি যদি মানে 65 থেকে 70,000 টাকা বেতনে তুমি যদি এরকম লেভেলের চাকরি করতে চাও, তো ভাই আমি তোমাকে বলবো বিন্দুমাত্র এই না করে অবশ্যই প্রিপারেশনটা এখন থেকে শুরু করে দাও, কারণ কম্পিটিশন মারাত্মক হলে বুঝতেই পারছো। এবং তুমি যদি 4 মাস বা 5 মাস ঠিকঠাক করে পড়াশোনা করো, তুমি একটা ঠিকঠাক জায়গায় পৌঁছবে। এরপর তোমার প্রপার ডেডিকেশন, তার সঙ্গে সব প্রিভিয়াস কোশ্চেন প্র্যাকটিস, এমসিকিউ প্র্যাকটিসের মাধ্যমে তুমি বাকি 1 বছরের মধ্যে একদম এমন একটা জায়গায় চলে যাবে যে বাকিদের থেকে তুমি অনেকটা এগিয়ে যাবে। যেমন করে 4000 প্লাস ছাত্রী সিলেক্টেড হয়েছে, তুমিও কিন্তু সিলেক্টেড হয়ে যাবে। আর একটা কথা বলে রাখি, এই ব্যাচের মধ্যে কিন্তু একটা স্পেশাল ফিচার্স রয়েছে, সেটা হচ্ছে ফিস রিফান্ড ফিচার্স। মানে তুমি যদি এই ব্যাচ থেকে সিলেক্টেড হয়ে গিয়ে তুমি যদি আজকে চাকরি পেয়ে যদি অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে চলে আসো, তুমি যে অ্যামাউন্ট পে করেছো সেই অ্যামাউন্ট তুমি ব্যাক পেয়ে যাবে। অর্থাৎ ফিস রিফান্ড পলিসি কিন্তু এই ব্যাচের মধ্যে রয়েছে। তো তুমি যদি চাও, এই 4000 যে ছাত্রছাত্রী রয়েছে তারা কিন্তু ফিস রিফান্ড নিয়ে গেছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে ফিস রিফান্ড পলিসির বক্তব্য এবং এখানে কিন্তু সেই জিনিসটা রয়েছে। ঠিক আছে, এটা হলো ব্যাপার। তো ভাই আজকে 2309 টাকা তুমি যদি আজকে কোনো একটা দোকানে যদি তুমি একটা ঠিকঠাক করে খাবার দাবার খেতে যাও তোমার বন্ধু বান্ধবের সঙ্গে, তোমার দেবে খরচ হয়ে গেছে। তুমি যদি আজকে একটা দোকানে জামা প্যান্ট কিনতে তোমার খরচ হয়ে গেছে, তোমার একটা জীবন গড়ে দিচ্ছে, তোমার গোটা ফ্যামিলি সিকিউর হয়ে যাচ্ছে, বাচ্চা কাচ্চার মানে এডুকেশন থেকে শুরু করে হেলথ সবকিছু রেল দায়িত্ব নিয়ে নিচ্ছে। তার সঙ্গে সঙ্গে মাসে 65 থেকে 70,000 টাকা, আর কি চাই। তার কত ভাগের 1 ভাগ দিয়ে তুমি আজকে জয়েন করতে ভাবো এবং সেটা পরবর্তীতে ফেরত পেয়ে যাচ্ছ। তো যদি চাও এই ব্যাচে এনরোল করে নিও, Y785 এই কুপন কোডটা ইউজ করলে সর্বোচ্চ ডিসকাউন্টে পাবে। আর অতি অবশ্যই যদি চাও যে এই ব্যাচে অ্যাডমিশন নিতে, আজকের মধ্যে এনরোল করে নিও ভাই, কালকে থেকে আর ব্যাচে অ্যাডমিশন নিতে পারবে না, তার কারণ সিট পুরোপুরি ফুল হয়ে গেছে, আজকে থেকে ব্যাচ যেহেতু শুরু হয়ে গেছে। ঠিক আছে ভাই, তো এই হলো টোটাল বিষয়। যারা দেখলে প্রত্যেকে নিজে চাইছো, যেটা তৈরি করতে চাইছো, অবশ্যই অ্যাডমিশন নিয়ে নাও। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, রেলওয়ে অ্যান্ড পুলিশ অ্যাডমিশন বেঙ্গলি চ্যানেলটাকে প্রত্যেক চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবে, কারণ লাইভ ক্লাসের মধ্যে তোমাদের এখানে প্রত্যেকদিন এখানে ক্লাস হয়ে থাকে। এবং তুমি যদি ভিডিও সেকশনে চলে আসো, দেখতে পেয়ে যাবে যখন কোনো রকম কোনো কাট অফ বেরোয়, কখন কোনো রকম কোনো ফর্ম ফিল আপ বেরোয়, সেই সব জিনিসপত্র আমি করে থাকি। যেমন দেখো এখানে তোমাদের জন্য এনটিপিসি সবচেয়ে সেরা পোস্ট কোনটা সেটা নিয়ে ভিডিও করে দিয়েছিলাম, যেখানে এখন স্টার্টিং স্যালারি 1 লাখ টাকা। ঠিক আছে, যখন এই 3 মাসে লাগু হয়ে যাবে তখন এটা স্যালারি হবে তোমাকে 1.5 লাখ টাকা। তো এরকম টাইপের যদি ইনফরমেশন পেতে চাও, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে রাখো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এবং আগামীকাল লাইভ ক্লাসে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। নমস্কার।